নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি, তার মাঝে এবার খোয়াইয়ে উঠল বড়সড় সাফল্যের খবর। ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে, আটক হয়েছে চাকরিচ্যুত শিক্ষক। রাজ্যে নেশার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে মাদক বিরোধী সাফল্যের মধ্যে এবার খোয়াই থেকে উঠে আসলো এই খবর, তাঁতচৌভুনী এলাকায় পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ ফেন্সিডিল। চাঞ্চল্যকর এই ঘটনায় আটক হয়েছেন একজন চাকরিচ্যুত শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ তাঁতচৌভুনী এলাকাতে বাসিন্দা পল্লব গোপের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে উদ্ধার হয়েছে মোট ৪৫ বোতল ফেন্সিডিল। উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপে বাজেয়াপ্ত করে পুলিশ অভিযুক্তকে আটক করে খোয়াই থানায় নিয়ে যায়। শুনুন পুলিশের পক্ষ থেকে বক্তব্য। ওর বাড়িতে অনেক স্কপ সিরাপ মজুত রাখা আছে। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা অথরিটিকে সেটা ইনফর্ম করি। অথরিটির নির্দেশ অনুসারে ডিএসপি ক্রাইম সমীর রায়, ডিসিএম কিশোরদেব বর্মা এবং অন্যান্য উইটনেসরা আসে। সবাই আসার পরে আমরা এনডিপিএসের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী যে পল্লব গোপ ওনার বাড়িতে প্রবেশ করে ওনাকে পাই এবং ওনার ঘরে ৪৩টি স্কপ সিরাপ আমরা উদ্ধার করতে সামর্থ্য হই। এই যে সিরাপগুলি আমরা এখন সিজ করেছি ইন্ডিপেন্ডেন্স উইটনেস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। এনডিপিএসের যে রুলস সে অনুসারে এখন আমরা এই যে সিজ করা জিনিসগুলি থানাতে নিয়ে যাব এবং এই যে পল্লব গোপ ওনার এগেনস্টে একটা আমরা স্পেসিফিক একটা সুমোটো কমপ্লেন। রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন বারবার জানিয়ে আসছে যে ড্রাগ ফ্রি ত্রিপুরা গড়ে তোলাই হচ্ছে তাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই প্রতিদিন চলছে মাদক বিরোধী বিশেষ অভিযান। কিন্তু এর মধ্যেও বিভিন্ন এলাকায় মাদক কারবারের ঘটনা সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আটক পল্লব গোপকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, উদ্ধার হওয়া ফেন্সিডিল কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, সমস্ত বিষয় এখন পুলিশের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে রয়েছে। তবে বলার অপেক্ষা রাখে না, রাজ্যে কিন্তু নেশার বিরুদ্ধে যুদ্ধ জারি করা হয়েছে এবং সেই যুদ্ধের প্রেক্ষিতে প্রতিদিন অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। কড়া বার্তা এবার ত্রিপুরা পুলিশ প্রশাসনের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।